দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। বিজেপির কাছে হেরে যাওয়ার ভয়ে তৃণমূলের নতুন ধান্দাবাজি। ভোটের আগে বিজেপি থেকে তৃণমূলে যোগদান, যদিও সত্যতা প্রকাশ হয়নি। সত্য সেলুকাস বিচিত্র মিথ্যাচার তৃণমূল রাজ্যে। তৃণমূলে বিজেপির কাছে হেরে যাওয়ার ভয় বিভিন্ন ধরনের নতুন ধরনের চাল চাইছে, তবে এসবের কোনো কাজ হবে না। জনগণের বিচারে মানুষ কথা বলবে শেষ। বিধানসভা ভোটের আগে বলাগড় বিধানসভার অধীনে ডুমুরদহ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে কুঠির মাঠ এলাকা থেকে 50টি পরিবার তৃণমূলে যোগদান করলেন। ওই এলাকায় বাসিন্দাদের দাবি যে গতকাল সন্ধ্যাবেলায় বাজারে গেছিলেন, বাড়ি ফেরার সময় বৃষ্টি হওয়ায় বিজেপির পার্টি অফিসের সামনে দাঁড়িয়েছিলেন। তখন আমাদের 4-5 জন ছিলাম, সবাইকে ডেকে তাদের দলের উত্তরীয় পরিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে ছবি ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করেছে এমনটাই অভিযোগ করে বলেন, আমরা প্রথম থেকে তৃণমূল করে আসছি, গতকাল এরকম করবে আমরা বুঝতে পারিনি। আজ সেই গ্রামের আরও বেশ কিছু পরিবার তৃণমূলে যোগদান করলেন, তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও স্থানীয় গ্রাম পঞ্চায়েত উপপ্রধান শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি। তিনি বলেন যে বিজেপি এখন ছেলে ধরা, বিজেপি যাকে পারছে তাকে ধরে জোর জবরদস্তি যোগদান করিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। না, ছেলে ধরার মতো লোককে টানতে টানতে দোতলায় নিয়ে চলে যাচ্ছে দিল্লি থেকে আগত নেতারা। এখন বিজেপির নতুন আখ্যা হচ্ছে ছেলে ধরা বিজেপি। বলাগড়ে যারা বেরিয়েছে, কালকে এরা দেখুন একটু বাজার করতে গেছে ডুমুরদা স্টেশনে, সেখান থেকে ওদেরকে ধরে নিয়ে সোজা চলে গেছে পার্টি অফিসে, এসে বলছে বসো 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 বসো। এখানে 50টা পরিবারই নেই, বলছে 50টা পরিবারকে আমরা নিয়ে নিলাম। বিজেপির উত্তরীয় রেডি আছে, কারুর গলায় দেওয়ার মতো পাচ্ছে না। ছেলে ধরার মতো কাজ করে স্টেশন বাজার থেকে বিজেপি ধরে নিয়ে গিয়ে বলছে এরা সব তৃণমূল ছেড়ে দিয়ে বিজেপিতে চলে এলো। এদের একে একে জিজ্ঞাসা করুন প্রত্যেকে, এরা জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের পরিবার। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এরা প্রত্যেকে আছে। আমরা যারা অঞ্চলে আছি ক্ষমতায়, সব সময় এদের আপদে বিপদে ভালো মন্দে সবসময় এদের থাকি, পাই এদের, এরা আমাদের সঙ্গে থাকে। আর এবারে নতুন আবার একটা আখ্যা হলো এই নির্বাচনের প্রাককালে যে ছেলে ধরা বিজেপি। এ থেকে সাবধান থাকতে হবে সাধারণ মানুষকে। এই এলাকার মানুষের কাছে আবেদন করব যে বিজেপি কিন্তু এখন ছেলে ধরাও হয়ে যেতে পারে, বস্তাতেও নিয়ে আসতে পারে, সঙ্গে পাড়া থেকে ছেলে মেয়েও ধরে নিয়ে চলে যেতে পারে। কতজন করছে এখন? কতজন জয়েনিং করলো আজকে জয়েনিং এই পাড়ার টোটাল যা আছে তারা, কালকে গেছিলো 5 জন 6 জন গেছিলো, তাদেরকে 50 জন পরিবার বানিয়ে দিয়েছিল। এখানে মিনিমাম এই কুঠির মাঠে এই গ্রামটায় দীর্ঘদিনের সঙ্গে আমাদের সম্পর্ক, প্রতিটা বাড়ির সঙ্গে। সাগর ভাই আছে, ছেদি ভাই আছে, অনাথ আছে, অনিল আছে, আমাদের প্রত্যেকে, মিঠুন রয়েছে, প্রত্যেকের পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক একদম আত্মার সম্পর্ক। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে 20টা টোটাল পরিবার, তারা বলছে রামনগর কুটিরমাঠ থেকে নাকি 50টা পরিবার জয়েন করলো। যেমন ওদের জুমলা 15 লক্ষ টাকা, যেমন জুমলা বিভিন্ন ভাওতা দিচ্ছে কেন্দ্র, সেই পরিকল্পনায় নির্বাচনের প্রাককালে জেনে গেছে বলাগড়ের প্রার্থী আমার জিতের কোনো উপায় নেই। বলাগড়ে যা করেছি আমি বিগত দিন থেকে, বিগত যখন তৃণমূল কংগ্রেসের আমলে ছিলাম জেলা পরিষদের সদস্য, তাই ভাবছি জিততে গেলে কি করতে হবে, এইসব ছেলে ধরার কাজটা করেও জিততে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের যা পরিষেবা, তাতে জেতা কোনো মতেই বিজেপি এখান থেকে পারবে না। এই জন্য এইসব অপকর্ম কাজ তারা চালিয়ে যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম শ্যামাপ্রসাদ রায় ব্যানার্জি, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক। কালকে আমরা বুঝতে পারিনি, বৃষ্টি পড়ছিল, আমরা ওদেরকে ভুল বুঝাবুঝিতে আমরা ওখানে চলে গেছিলাম। আমরা তো তৃণমূলের কর্মী, আমরা তৃণমূলের কর্মী থাকবো, ভুল বুঝে ওখানে গেছিলাম, বুঝতে পারিনি বলে। কোথাও গিয়েছিলেন নাকি আসছিলেন? আমি ওখানে টাকা আনতে গেছিলাম, তারপরে বলো ওখানে ভুল বুঝে ওখানে ঢুকেছি, তারপরে দেখছি ওখানে মিটিং চলছে। আচ্ছা, তারপর আমরা নিজে ইচ্ছে ওখানে যাইনি। মিটিং চলছিল, তারপর কি হলো? তারপরে দেখছি ওখানে উত্তরপত্রী দিয়ে আমাদেরকে বলছে যে বিজেপিতে জয়েন করতে বলছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি। 50টা পরিবার নিয়ে বলছে জয়েন করি, কিন্তু আমরা ওইটা আমাদের ইচ্ছে না। 5 জন ছিলাম। আপনি বলুন। হ্যাঁ, বলেছে টোটাল আমরা 5 জন ছিলাম। আমরা তৃণমূল প্রার্থী। আমাদের ওখানে একটা তাকাদায় গিয়েছিলাম, রাস্তা থেকে আমাদের ডাকলো, তখন বৃষ্টিটা এসে গেল। আমরা তাড়াতাড়ি ওখানে আশ্রয়ের জন্য ঢুকলাম। ঢুকে আমাদের গলায় সঙ্গে সঙ্গে বলে এগুলো বসো বসো, চা খাও বলে আমাদের গলায় এগুলো পরিয়ে দিয়ে বলো আমরা 50টা সদস্য পেয়েছি আমাদের এখানে সদস্য। এরা আমাদের বিজেপিতে ঢুকেছে, কিন্তু আমরা আদেও ওসব কোনো কথা বলিনি। আমরা শুধু ভুল মাধ্যমে ঢুকে গেছি ওইখানে, ভুল বুঝে। বরাবরের জন্য তৃণমূল প্রার্থী থাকবো। কত জোর করে করেছিল? হ্যাঁ, আমাদের জোর করেই ওইগুলো গলায় দিয়েছিল, বলো দাঁড়া ওদের গলায় পরিয়ে দাও, এগুলো দিয়ে পরিয়ে দিল। আগে থেকে ওরা রেডি ছিল আমাদের ঢুকানোর খুব
চেষ্টা করেছে, আমরা ভিতরে যাইনি। তারপরে ওরা সব দেখলাম যে আমাদের ওখানকার কিছু লোক ওখানে ছিল, হ্যাঁ, ওরাই আমাদের ডেকে নিল, চা খাওয়ালো রাস্তার ধারে, বৃষ্টি না পড়লে আমরা ঢুকতামই না ওখানে। কোন জায়গা জায়গাটা কোন জায়গা যেখানে হয়েছে? আমরা জায়গাটা ডুমুরদু লজ এটা। কি নাম আপনার? আমার নাম সুশান্ত মন্ডল। সুশান্ত মণ্ডল। আর কজন গিয়েছিলেন আপনার সঙ্গে? ওখানে আমরা 5 জন ছিলাম, আর বাকি লোক সব ওদেরই ওদেরই লোক ছিল? ছিল। ওদেরই বলতে বিজেপির লোক? হ্যাঁ, বিজেপির লোক, ওদেরই লোক ছিল। তো 50 জন না, ওই গোটা 20 জন ছিল। হ্যাঁ, লোকজনও বেশি ছিল না, 20 জন মতন ছিল, বলো 50 জন। এই যে আপনাদের এরকম করে ওরা বিজেপিতে থাকতে বলছে, বিজেপি তৃণমূল থাকবে না, তৃণমূল প্রার্থী থাকবে না। হ্যাঁ, আমরা সব কিছু বলতে পারবো না, আমরা বৃষ্টি থেমে গেলে চলে যাব। তাড়াতাড়ি করে আমরা নিচে নেমেছি, আমরা 5 মিনিট ছিলাম ওখানে, 5 মিনিট। আচ্ছা, কি জায়গা, এই জায়গার নাম কি? যে জায়গা এটা কুটির মাঠ, আর ওরা বললো রামনগর, আমরা ওখানে কোনো উল্লেখ করিনি। আচ্ছা, আমাদের এটা কুটির মাঠ, আর ওরা উল্লেখ করেছে রামনগর। ঠিক আছে। মিটিং মাহাতো। মাহাতো। আমরা মমতা দিদি পার্টি করি, মমতার পার্টি থাকবো। আমরা কালকে ভুল বোঝাবুঝি করে চলে গিয়েছি, আর ওখানে একটা উদ্দেশ্য নিয়ে ওরা গলায় আমাদেরকে দিয়ে উতরি দিয়ে একটা লাইট করেছে। 50টা ফ্যামিলি জয়েন করলো নতুন করে বিজেপিতে। আমরা আজ পর্যন্ত তৃণমূল করি, তৃণমূলেই থাকবো। তাহলে অতগুলো পরিবার যায়নি ওখানে? না, ওইখানে 5-6 জনা গিয়েছিল। তাদেরকে অতগুলো 50 জন পরিবার বলেছে? হ্যাঁ, 50 জন পরিবার বলেছে ওরা। এরকম করে আমি তো লাস্টে গিয়েছিলাম। কি বলবেন এই যে এই জায়গা? এখানে আমরা তো বুঝতে পারিনি কিরকম লাইট করবে, চারদিকে ক্যামেরা করে চারদিকে করে দেবে। আমরা তো এটা তো বুঝতে পারিনি। আমরা মমতা দিদি পার্টি করি, ওই পার্টি থাকবো, ওই পার্টি করব। কতদিন ধরে করেন আপনি এই তৃণমূল দলটা? আগাগোড়া ফার্স্টই থেকেই করি। তাহলে কালকে জোরজবস্তি করে দেওয়া হয়েছে আপনার? হ্যাঁ এখানে যারা আছে সকলেই তৃণমূল কর্মী? যারা হ্যাঁ, সবাই আমরা সব তৃণমূল। তৃণমূল প্রার্থী। কি নাম আপনার? অনিল মাহাতো।